আজকে বন্ধুরা আমি তোমাদের সাথে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল রেসিপি শেয়ার করব। তো এটা শীতকালেই সাধারণত বেশি মানুষ খেয়ে থাকে। ধনেপাতা দিয়ে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের একটু পাতলা হালকা পাতলা ঝোল। তো প্রথমেই লাগবে তার জন্য ভেটকি মাছ এই যে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি, আর ফুলকপি আলু কেটে নিয়েছি, আর লাগবে পেঁয়াজ। এবার মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটাকে ভাজতে হবে, খুব যে কড়া করে ভাজতে হবে তা না, মোটামুটি হালকা, মানে একদম কাঁচাও না আবার কড়াও না, তাহলে না ঝোলের মাছ ঠিক টেস্ট পাওয়া যায় না। একটু বন্ধুরা হালকা করেই আমি ভাজি মাছটাকে, দেখে নাও ঠিক এরকমভাবেই মাছটাকে ভাজি। তো এই যে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি, তারপর এই তেলের মধ্যেই আমি এক এক করে সব ফুলকপি আলু সব কিছু আমি ভেজে নেব। তো এই যে দেখো, মাছটা ভেজে তুলে নিলাম বন্ধুরা। তারপরে এই যে ফুলকপি দিয়ে দিলাম, ফুলকপিটা দিয়ে দিলাম। এবার ফুলকপিটা ভাজা হবে, তারপরে আলুটা দেব। মানে ফুলকপি বেশি তেলে আর ভাজলাম না, মাছের ঝোলের ফুলকপি অত ছাকা তেলে ভাজার দরকার নেই। আর এই যে আলুটাও ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি আর কুচনো পেঁয়াজ দিয়েছি। তো পাঁচফোড়ন আর কুচো পেঁয়াজ দিয়ে আমি একটা এই দেখো মশলা করে নিয়েছি। পেঁয়াজ বাটা, আর আছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই তিনটে উপকরণ, আর আদা বাটা দিয়ে দিলাম। প্রথমে আদাটা দেওয়া হয়নি, তোর জন্য পরে দিলাম। তো দিয়ে অল্প একটু জল, বাটিটা ধুয়ে জল দিয়ে তো একটু কষিয়ে নিচ্ছি। মশলা বন্ধুরা একটু কষাতে হবে, না কষালে রান্নার টেস্ট পাওয়া যায় না। তো খানিকটা কষিয়ে পর ফুলকপি আলুটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আবার এইটাকে দিয়েও ভালো করে কষাতে হবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে ফুলকপি আলুটাকে যতটা পারবে কষাতে থাকবে। রান্না কষানোর ওপর মানে টেস্টটা নির্ভর করে। সব কিছুটাই আছে, কিন্তু কষানোটাও তার মধ্যে একটা অংশ, যে রান্না স্বাদ হওয়ার জন্য কষানোটাও একটা তার ভূমিকা পালন করে। তো এই যে দেখো পরিমাণ মতন আমি জলও দিয়ে দিয়েছি। ফুলকপি আলুটা খানিকটা সিদ্ধ হয়েছে, এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এই মাছ তো খুব নরম, ওই জন্য আগে আর দিইনি। আলুটা খানিকটা সিদ্ধ হতে তবে মাছটা দিলাম। এবার মাছটা খানিকটা সিদ্ধ হবে। এই ভেটকি মাছ না বন্ধুরা ভীষণ নরম, আগে থেকে দিয়ে দিলে মাছ ফাছ সব ভেঙে যায়, ওই জন্য একটু সিদ্ধ হলে তারপর দেওয়াটা ভালো। তো এই যে দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট। আর মানে এই রকম ঝোল বন্ধুরা তোমরা একটু বানিয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। এই কপি পাতলা দিয়ে এই ভেটকি মাছের অনেক রকম ভাবেই করা যায়, সর্ষে বাটা দিয়েও করা যায়, অনেক কিছু করে, কিন্তু এইটা বেশি ভালো লাগে, সর্ষে বাটা দিয়েও ভালো লাগে। তো এই যে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু এখন শীতকাল, ধনেপাতা যাতেই দাও তাতেই টেস্ট হয়ে যাবে। তো রেডি হয়ে গেল গরম গরম ভেটকি মাছ, ফুলকপি আলু ধনেপাতা দিয়ে ভেটকি মাছের ঝোল। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা ট্রাই করো, আর আমাকে কমেন্ট করতে ভুলবে না। আমাকে একটু কমেন্ট করবে বন্ধুরা, কমেন্ট করলে কি ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে ক্লিক করে দেবে। সাবস্ক্রাইব করে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা। তো চলো বাই।